বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এসেছি। যেই স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে পারলে মানুষ ইহকাল ও পরকালের রাস্তা ক্লিয়ার থাকে। যেমন আপনি কালকে একটি জায়গায় যাবেন, সে জায়গায় যাবেন ভেবেছেন, এখন সেই ভাবনা ভেবে আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে স্বপ্ন এসলো এবং সেই স্বপ্নটা আপনি বুঝতে পারেননি। তখন যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে আপনি গিয়েছেন, গিয়ে একটা বিপদে পড়েছেন, লস পড়েছেন বা মান সম্মান গিয়েছে। তাহলে স্বপ্নে কিন্তু আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে যে ওখানে গেলে এটা হবে, কিন্তু এই স্বপ্নটি আপনি বোঝেননি। না বোঝার কারণে আজ লস হলো, লাঞ্ছিত বঞ্চিত হলো। তাই এই স্বপ্নের ব্যাখ্যা বুঝে চলার জন্যে আল্লাহর নির্দেশ আছে কোরআনে। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলেছেন, ইউসুফ নবীকে আল্লাহ স্বপ্ন বোঝার জন্যে তাকে জ্ঞান দান করেছেন এবং সেই জ্ঞান কিন্তু তিনি নিয়ে যান নাই, সেই জ্ঞান বিতরণ করে গেছেন। আর সেখান থেকে আপনাদেরকে সেই জ্ঞানের কথাগুলো, সেই স্বপ্নের ব্যাখ্যার কথাগুলো বলবো। ইনশাআল্লাহ আমরা সামনের পথগুলো বুঝে শুনে চলবো এবং স্বপ্নের ব্যাখ্যা করে চলবো। ইহকাল পরকাল কোনো কালে আমরা ঠেকব না ইনশাআল্লাহ। এখন আসি, যদি কেউ স্বপ্ন দেখে যে ঋণগ্রস্ত হয়ে গেছে, সে নিজেকে অনেক ঋণগ্রস্ত দেখছে, তাহলে স্বপ্নে আপনি কি বুঝবেন ব্যাখ্যা? ঘুম থেকে উঠে ভাবছেন যে বাস্তব জগতে তো ওরকম ঋণ নেই, বাস্তব জগতে আল্লাহ ভালোই রেখেছে, কিন্তু দেখলাম স্বপ্নে আমি অনেক ঋণ হয়ে গেছি। তাহলে এটার ব্যাখ্যা হবে কি? এটার ব্যাখ্যা হবে আপনি ইহকালে, মানে মৃত্যুর পরে নয়, ইহকালে দুঃখ ভোগের লক্ষণ, আপনার সামনে দুঃখ কষ্ট আছে। আর এটা যদি বুঝতে পারেন, আল্লাহকে একটি সেজদা করে চোখের পানি দিয়ে, হে আল্লাহ, আমি যদি অত দুঃখ কষ্টের সামনে থাকতে হয় তাহলে আপনার ইবাদত আমি কি করে করব? আমাকে এই সমস্যা, এই বিপদ থেকে আমায় রক্ষা করুন। আচ্ছা, তাহলে আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলে অবশ্যই আল্লাহ বলে যে তাকে আমি ইঙ্গিত করেছি, সেই ইঙ্গিত সে বুঝতে পেরেছে, তখন আপনার এটা কাটিয়ে আল্লাহ দিতে পারে যদি আপনার উপর আল্লাহর দয়া হয়। এবার আসি, আপনি স্বপ্নে দেখতেছেন এক ঘর হইতে আরেক ঘরে উড়ে উড়ে যাচ্ছেন। যেরকম পাখি উড়ে এক স্থান থেকে আরেক স্থানে যায়, ঠিক একটি কোঠা থেকে আরেকটি কোঠায় আপনি উড়ে উড়ে যাচ্ছেন। তাহলে আপনি এটি কি বুঝবেন? এটির ব্যাখ্যা আছে, আপনি এক স্ত্রী ত্যাগ করবেন এবং অন্য স্ত্রী আপনি গ্রহণ করবেন, এটির অর্থ এটি আসে। তো এবার আসি যে আপনি উড়ে অজ্ঞাত স্থানে যেতে দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি বুঝবেন? অজ্ঞাত স্থানে আপনি উড়ে যেতে দেখলে এর ব্যাখ্যা হবে মৃত্যুর নিকটস্থ হওয়ার লক্ষণ। অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে যে হে আল্লাহ, এই জীবনে তোমার ইবাদত ওরকমভাবে করতে পারিনি, আমাকে আরও একটু হায়াত দেওয়া হোক যাতে তোমার ইবাদত করে যেতে পারি, তোমাকে সন্তুষ্ট করে যেতে পারি। আল্লাহর দরবারে এই দরখাস্তটি রাখলে আল্লাহ হয়তো আপনার এই দরখাস্ত কবুল করলে আপনার জীবন ধন্য হবে। এবার আসি, উনুন দেখলে আপনি কি বুঝবেন? উনুন দেখলে আপনি এটি বুঝবেন যে এর ব্যাখ্যা যে আপনি বৈধ মাল লাভ করবেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসি, আপনি যদি কখনো দেখেন ঋণগ্রস্ত ব্যক্তিকে, আপনি ঋণগ্রস্ত কোনো ব্যক্তিকে আপনি দেখতেছেন, তো এখন আপনি এটা কি বুঝবেন? এটা আপনি বুঝবেন যে আপনার ধন সম্পদ বৃদ্ধির আলামত, যে আপনার অনেক ধন সম্পদ হবে। এবার আসি যে ঋষি, যেমন সিদ্ধ পুরুষ, এই সিদ্ধ পুরুষ যদি আপনি দেখেন তাহলে আপনি স্বপ্নে কি বুঝবেন? এটি বুঝবেন যে আপনার বিপদের নিদর্শন। আপনি তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে অজুটা করে আল্লাহর কুদরতি চরণে সেজদা দিয়ে চোখের পানি দিয়ে বলবেন যে হে আল্লাহ, আমি যখন ঋষিকে দেখেছি, নিশ্চয়ই আমার জীবনে কোনো কষ্ট দুঃখ আসতে পারে, আমাকে এখান থেকে রক্ষা করো। আর যে কতদিন আল্লাহ তুমি আমার হায়াত রেখেছ, আমি যেন তোমার ইবাদত করে তোমাকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করতে পারি। এবার আসি, আপনি যদি কখনো উজুরি দেখতে পান, উজুরি কিরকম? যেমন আমরা গরুর উজুরি দেখি বা বিভিন্ন প্রাণী জব করলে এদের উজুরি দেখা যায় এবং মানুষেরও আছে। এখন আপনি যদি উজুরি দেখেন তাহলে আপনি এটি কি বুঝবেন?
এটি দেখলে এর ব্যাখ্যা বুঝবেন, হালাল জন্তুর হলে ঐশ্বর্য লাভ হবে। আলহামদুলিল্লাহ, যদি হালাল যন্ত্র হয়, যেমন গরু হালাল, মহিষ হালাল এবং ছাগল হালাল, এদের উজুরি দেখলে আপনি অবশ্যই হালাল সম্পদের মালিক হবেন। এবার আসি, আপনি যদি কখনো উড়োজাহাজে ভ্রমণ করতে দেখেন, তাহলে আপনি এর ব্যাখ্যা কি বুঝবেন? উড়োজাহাজে গমন করতে বা ভ্রমণ করতে দেখলে আপনি এটি বুঝবেন যে আপনার আশা পূরণ হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো এবার আসব, আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে নিজেকে উলঙ্গ দেখতেছেন, নিজেকে উলঙ্গ দেখলে আপনি এর স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে কি, যে খাটুনির কাজ করা ও লজ্জা পাওয়ার লক্ষণ। মানে এমন কিছু কাজ, সেই কাজে আপনি অনেক কষ্টকর এবং লজ্জিত হবেন, এমন লক্ষণ। অবশ্যই আল্লাহর কাছে দরখাস্ত করবেন যে, হে আল্লাহ, আমি এটি দেখেছি, আমাকে তুমি এই সমস্যা হইতে উদ্ধার করিও, তোমার ইবাদত করিয়ে নিও। এবার আসি, উপহাস করতে দেখলে আপনি কি বুঝবেন? কেউ যদি আপনাকে উপহাস করে, তাহলে আপনি কি বুঝবেন? এটাই বুঝবেন যে আপনার ধর্ম অবনতির চিহ্ন। আপনি যেই ধর্মে আছেন, এই ধর্মের অবনতি হবে, এটারই লক্ষণ এবং চিহ্ন। এবার আসি, উড়তে দেখলে আপনি কি করবেন? আপনি উড়ে এই দেশ থেকে ও দেশে, এই ডিস্ট্রিক্ট থেকে সেই ডিস্ট্রিক্টে, বা এই গ্রাম থেকে সেই গ্রামে আপনি নিজেকে উড়তে দেখতেছেন। এখন এটির ব্যাখ্যা আপনি কি করবেন? এটির ব্যাখ্যা হবে দুজাহানের সুখ লাভ হবে এবং ধনবান ও সম্পদশালী হওয়ার লক্ষণ। আচ্ছা, এবার আসি, উপরের দিক দৃষ্টিপাত করতে দেখলে আপনি কি বুঝবেন? আপনি আকাশের দিকে দৃষ্টিপাত করেছেন স্বপ্নে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা হবে কম লাভের চিহ্ন। আপনি যে কোনো কাজে যাবেন, যেমন নেকের কাজ করবেন, আল্লাহর কাজ করবেন, লাভবান কম হবেন। দুনিয়াবি কোনো কাজ করবেন, লাভবান কম হবেন। আচ্ছা, এবার আসি, অজু করতে দেখলে আপনি স্বপ্নে কি বুঝবেন? যে আপনি অজু করতেছেন, এটার স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে আল্লাহ পাকের কৃপা লাভ হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং পুণ্য কর্ম ও গচ্ছিত মাল প্রত্যাবর্তন করবে। আচ্ছা, তো এবার আসি, যদি আপনি কখনো স্বপ্ন দেখেন যে উত্তরে গমন করতে দেখতেছেন, যে আপনি উত্তরে যাচ্ছেন, তাহলে এর স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এর স্বপ্নের ব্যাখ্যা হবে অগ্নিকাণ্ডের আশঙ্কা করা এবং সতর্ক হওয়া এবং তওবা করা দরকার। আচ্ছা, তাহলে আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা আমাদেরকে বহু বিপদ থেকে রক্ষা করতে পারে। আমরা যদি একটু বুঝে শুনে চলি, ইনশাআল্লাহ আমরা কখনোই বিপদগ্রস্ত হব না, ইহকাল এবং পরকাল। আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো স্বপ্নের ব্যাখ্যা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।